সিনিয়র ডিভিশন থেকে নির্দিষ্ট ক্লাবের প্রমোশন নয়, আগ্রহী ক্লাবগুলোকে উন্মুক্ত রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন মহানগর ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান। রোববার প্রথম সভা করেছে ফেডারেশনের এই স্ট্যান্ডিং কমিটি, ছিলেন ক্লাব প্রতিনিধিরাও। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অবশেষে আনুষ্ঠানিকতা। ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির নতুন কমিটির প্রথম সভা। ফেডারেশন সহসভাপতি সাব্বির আহমেদ আরিফকে চেয়ারম্যান ঘোষণা হয়েছিল আগেই। কো চেয়ারম্যান হিসেবে তিনি বেছে নিয়েছেন আমির খানকে। তারা দুজন সহ কমিটি ৯ জনের। প্রথম সভায় কয়েকজন ক্লাব প্রতিনিধিও ছিলেন। সবাই মিলে একসাথে কাজ করব। নিচের স্তরের লীগ মাঠে গড়াতেও বাধা মাঠ। রোববারের সভায় মাঠ আর ক্লাবগুলোর আর্থিক সংকট নিয়ে আলোচনা হয়েছে বেশি। অনেকের অনেক রকম প্রবলেম, সেই প্রবলেমগুলি কীভাবে সলভ করা যায় লিখিতভাবে আমরা একটা কমপ্লেন চেয়েছি। সবাই প্রেশার দিচ্ছে ঢাকা স্টেডিয়ামকে অবশ্যই যেমন করে আনা যায় তাহলে সুবিধা হয়, কেন একটা জায়গায় যায় কনভেন্স লাগে, আসা যাওয়া, নানা রকম সমস্যা, আর্থিক প্রবলেম যত থাকবে তত ক্রাইসিস বাড়বে। চ্যাম্পিয়নশিপ লিগে দল কমে যাওয়ায় সিনিয়র ডিভিশন থেকে 4 দলকে প্রমোশন দেওয়ার ভাবনা ছিল ফেডারেশনের। তবে হাতে সময় কম থাকায় 4 দল নির্দিষ্ট না করে আগ্রহী ক্লাবগুলোকে উন্মুক্ত রেজিস্ট্রেশনের সুযোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন মফু লীগ চেয়ারম্যান। যেহেতু আমাদের লিগ যেটা ছিল 4টা 5টা 6টা 7টা করে খেলা হয়েছে, যেহেতু ওখানে কোনো সিদ্ধান্ত নাই, সেহেতু কোন 4 জন যাবে এটা আমরা জানি না, এটা আমরা ওপেন করে দিছি। যারা যেতে চায় যেতে পারবে কন্ডিশন ফুলফিল করে। খেলা যখনই মাঠে গড়াক পাতানো ম্যাচ আর রেফারিং বিতর্ক এড়াতে কঠোর থাকার অঙ্গীকার মহানগরী লীগ কমিটির। চ্যালেঞ্জিং তো অবশ্যই, এবং চ্যালেঞ্জিং ভয় পেলে এই পোস্টে বসারই উচিত না। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।